সিনেমার টাইমলাইন 1891। স্থানটি ছিল ব্ল্যাকমোর। আমরা জঙ্গলের মধ্যে একটি লোককে দেখি যার নাম বেন ট্যালবট। কুয়াশা আচ্ছন্নিত জঙ্গলে সে হাতে লণ্ঠন নিয়ে বেরিয়েছে। হয়তো সে কিছু আনইউজুয়াল লক্ষ্য করেছে এবং সেটারই খোঁজে সে এখানে এসেছে। ঠিক তখনই একটি ওয়ারউলফ তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে অনেক নৃশংসভাবে হত্যা করে। পরের সিনে আমরা লরেন্স নামক আর একজনকে থিয়েটার পারফরমেন্স করতে দেখি। লরেন্স হচ্ছে বেনের ভাই। সে লন্ডনে থাকে এবং নাটকে অভিনয় করে। ব্যাকস্টেজে আমরা গুয়েন নামক একটি মেয়েকে লক্ষ্য করি যে হলো বেনের স্ত্রী। সে লরেন্সকে বেনের মৃত্যুর দুঃসংবাদটি দেয় এবং তার ভাইয়ের ফিউনারেলে অ্যাটেন্ড করতে বলে। কিন্তু লরেন্স জানায় সে এখন ব্ল্যাকমোরে যেতে পারবে না, কারণ তাকে আমেরিকায় থিয়েটার করতে যেতে হবে। সে একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ এবং গুয়েনকে সেখান থেকে চলে যেতে বলে। পরে লরেন্স তার মন বদলে ফেলে, কারণ সে তার ভাইকে প্রচুর ভালোবাসে, তাকে শেষবারের মতো একবার দেখতে চায় এবং সে ব্ল্যাকমোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লম্বা একটা যাত্রার পরে সে তার বাড়িতে পৌঁছায়। আমরা বুঝতে পারি সে কোনো লোক নয়। একটা সময় এই অঞ্চলে তাদের ফ্যামিলি অর্থাৎ ট্যালবটদের রাজত্ব চলতো। অনেক পলিটিক্যাল পাওয়ার ছিল তাদের। সে তার বাড়িতে প্রবেশ করে অর্থাৎ ট্যালবট ম্যানরে। তারপর সে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করে। তার পিতা স্যার জন ট্যালবট, সে তাকে দেখে খুব একটা খুশি নয়। আসলে বাবা ছেলের মধ্যকার সম্পর্ক খুব একটা ভালো নয়। কেন, সেটা আমরা গল্পের মধ্যে জানতে পারবো। আমরা তার পিতার চাকর সিংকে দেখতে পাই, যে একজন ইন্ডিয়ান। আসলে সেই সময় অনেক ইংরেজরা ইন্ডিয়ান চাকর রাখত। পরে লরেন্স বের হয় তার ভাইয়ের মৃতদেহ দেখার জন্য, যেটা একটি কসাইখানায় রাখা ছিল। কসাইখানার মালিক, যে তার ভাইয়ের মৃতদেহটি পর্যবেক্ষণ করছিল, সে জানায় হয়তো তার ভাইয়ের উপর কোনো হিংস্র জন্তু হামলা করেছিল এবং সে লরেন্সকে একটি কয়েন দেয় যেটা তার ভাইয়ের মৃতদেহের সাথেই পাওয়া গিয়েছে। লরেন্স বেনের মৃতদেহ দেখে এবং সে ভয়ে চমকে ওঠে। কোনো জন্তু যে একটা মানুষকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে তা সে কল্পনা করেনি। তার ভাইয়ের শরীরে হাড় মাংস বলে আর কিছুই নেই। তার কাছে জিনিসটা অনেক অদ্ভুত লাগে এবং সে ডিসাইড করে সে তার ভাইয়ের মৃত্যুর রহস্য ইনভেস্টিগেট করবে। তারপর সে সেখানকার একটি লোকাল বারে চলে যায় একটু ড্রিঙ্কস করার জন্য। তার পাশের টেবিলে কিছু স্থানীয় লোক তার ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিল। আসলে সেই রাতে তার ভাই একা মরেনি, আরো দুজন গ্রামবাসী সেম ভাবে মারা গিয়েছিল। তারা সেখানকার কিছু জিপসিদের উপর দোষারোপ করতে থাকে। যবে থেকে তারা এসেছে তবে থেকেই নাকি ব্ল্যাকমোরে এমন অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে এবং বেনের মৃতদেহের কাছে যে কয়েনটি পাওয়া গিয়েছিল সেটাও নাকি সেই জিপসিদেরই। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, এমন হত্যাকাণ্ড ব্ল্যাকমোরে প্রথমবার নয়, 25 বছর আগেও এমন হত্যাকাণ্ড হয়েছিল, আর তখন একটি ওয়ারউলফকে দেখা গিয়েছিল। হয়তো আবারও সেই ওয়ারউলফটি হত্যাকাণ্ডগুলো করছে। যেটা শুনে সেখানকার মানুষ হাসাহাসি শুরু করে, কারণ ওয়ারউলফ যে বাস্তবে এক্সিস্ট করে তাকে বিশ্বাস করে না। সেখানে থাকা একটি লোক তখন লরেন্সের মায়ের নামে কিছু বাজে কথা বলে। আসলে লরেন্সের মাও সেই জিপসিদের একজন সদস্য ছিল। এই জিপসিরা এই দেশের বাসিন্দা নয়, বহু বছর আগে তারা রোমানিয়া থেকে এদেশে এসেছিল, এজন্য তাদেরকে অনেকেই পছন্দ করতে পারে না। তারপর সেখানে লরেন্সের সাথে সেই লোকটির ঝামেলা বেঁধে যায়। পরে লরেন্স তার বাড়িতে ফেরত চলে আসে। খাবার টেবিলে তার পিতার সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। যেমনটা বলেছিলাম, তার পিতার সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো নয়। রাতে বাবা ছেলের মধ্যে আবার আলোচনা হয়। সে তার পিতার সাথে কয়েনটির ব্যাপারে কথা বলে, যেটা তার ভাইয়ের মৃতদেহের কাছে পাওয়া গিয়েছিল। সে জিজ্ঞেস করে তার পিতা এই ব্যাপারে কিছু জানে কিনা। তার পিতা তখন তাকে জানায় তাদের সাথে সেই জিপসিদের একটি চুক্তি হয়েছিল। আসলে সেই জিপসিরা এখানে আসার পরে তারা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা চুরি ডাকাতি ইত্যাদি করা শুরু করেছিল, যার জন্য এখানকার নেটিভ মানুষদের অনেক অসুবিধা হচ্ছিল। পরে তারা ব্যাপারটি একটি চুক্তির মাধ্যমে সমাধান করেছিল এবং তাদের নেগোসিয়েটর ছিল তার ভাই। এজন্যই তার ভাইয়ের কাছে সেই কয়েনটি ছিল। পরে লরেন্স তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাকচুয়ালি লরেন্সের মা সুসাইড করেছিল এবং সে জানতে চায় কেন তার মা এই কাজটি করেছিল। তার পিতা বেশি কিছু বলে না, জাস্ট এতটুকুই বলে যে তার মায়ের নাকি মানসিক সমস্যা ছিল, এ কারণেই সে সুসাইড করেছিল। পরে লরেন্স গুয়েনের সঙ্গে দেখা করে, তাকে বেনের কিছু জিনিসপত্র ফিরিয়ে দেয়, যেমন আংটি, ছবি ইত্যাদি। সে সেখান থেকে যখন ফেরত আসছিল তখনও তার পুরনো রুম লক্ষ্য করে, যেখানে ছোটবেলায় বেন ও সে থাকতো। তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। যখন তারা অনেক ছোট ছিল, হঠাৎ একটি জন্তুর চিৎকার শুনে তারা দুই ভাই ঘুম থেকে উঠে পড়েছিল। জন্তুটির ডাক এতটাই ভয়ঙ্কর ছিল যে বেন তার বিছানা থেকে ওঠে না। কিন্তু লরেন্স কিউরিওসিটির বশে হাতে একটি মোমবাতি নিয়ে বাহিরে বের হয় এবং সে একটি ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে কোনো জন্তুকে তো দেখতে পায় না, কিন্তু যেটা দেখতে পায় সেটা হলো তার পিতার কোলে তার মা মৃত পড়ে আছে। তার হাতে একটি খুর, ইন্ডিকেটিং এটা দিয়েই সে সুসাইড করেছে। পরের দিন বেনকে কবর দেওয়া হয় এবং লরেন্স গুয়েনের সাথে কথা বলে। সে গুয়েনকে জানায় ছোটবেলায় তারা দুই ভাই তাদের পিতার ভয়ে এখানে এসে লুকিয়ে থাকতো। আমরা বুঝতে পারি লরেন্সের ছোটবেলা একদমই ভালো কাটেনি।
গুয়েন ফিরে যাচ্ছে, সে এখন থেকে লন্ডনে তার পিতার বাড়িতেই থাকবে এবং জিজ্ঞেস করে লরেন্স কবে ফিরে যাবে। লরেন্স জানায় যতক্ষণ না সে তার ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করছে ততক্ষণ সে ফেরত যাবে না। লরেন্স ডিসাইড করেছে সে সেই জিপসিদের সঙ্গে দেখা করবে, কিন্তু তার পিতা তাকে যেতে বারণ করে। আসলে আজকে পূর্ণিমার রাত। অনেকেই মনে করে পূর্ণিমার রাতে একটি ওয়ারউলফ বাইরে বের হয়ে মানুষদের শিকার করে, যদিও তার পিতা এগুলো বিশ্বাস করে না। কিন্তু যদি কথাটি সত্যি হয় তখন কি হবে, এজন্য সে তাকে সাবধান করছে। অবভিয়াসলি লরেন্স তার পিতার কথা শোনে না এবং সেই জিপসিদের ক্যাম্পে চলে যায়। সে সেখানে একটি মহিলার সঙ্গে সাক্ষাৎ করে যার নাম মেলেভা। সে তাকে কয়েনটি দেখিয়ে তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কিছু জানে কিনা। ঠিক সেই সময় গ্রামের কিছু লোক এক পুলিশ কনস্টেবলকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা মনে করছে সেই জিপসিদের কাছে থাকা সার্কাসের ভাল্লুকটি এই খুনগুলো করছে। তখন সবাইকে ভুল প্রমাণ করে একটি ওয়ারউলফ আক্রমণ করে। এখন একটা হিংস্র ওয়ারউলফকে যদি নিরীহ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? যা হওয়ার তাই হয়। সেখানে লিটারেলি একটা ম্যাসাকার শুরু হয়। সেই ওয়ারউলফটি মানুষদের ব্রুটালি হত্যা করতে থাকে। লরেন্স তখন ডিসাইড করে সে সেই ওয়ারউলফটিকে হত্যা করবে এবং তার পিছু নেয়। কিন্তু সে কিছু করার আগে ওয়ারউলফটি তার উপরে আক্রমণ করে দেয় এবং তার ঘাড়ে একটি কামড় বসায়। ওয়ারউলফটি তাকে হত্যা করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাকি লোকগুলো চলে আসে এবং লরেন্সকে বাঁচিয়ে দেয়। কিন্তু লরেন্স ছিল গুরুতর আহত, তার অনেক ব্লাড লস হয়েছে। তৎক্ষণাৎ চিকিৎসা না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। এজন্য সবাই তাকে মেলেভার কাছে নিয়ে যায়, যে একজন হিলার, এবং সে লরেন্সকে হিল করতে থাকে। সেই সময় আরেকটি জিপসি মেয়ে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে মেলেভাকে থামতে বলে। সে বলে লরেন্সও এখন অভিশপ্ত, তাকে বাঁচালে প্রচুর নিরীহ মানুষ মারা যাবে। আসলে যখন একটি ওয়ারউলফ কোনো মানুষকে কামড় দেয় এবং সে সার্ভাইভ করে, তাহলে সেই মানুষটিও সেই ওয়ারউলফে পরিণত হয়, অর্থাৎ লরেন্স আস্তে আস্তে একটি ওয়ারউলফে পরিণত হবে। তখন মেলেভা তাকে বলে লরেন্সকে ঠিক সেই মানুষটি মুক্তি দিতে পারবে যে তাকে ট্রুলি ভালোবাসবে। পরের দিন সকালে লরেন্সকে তার বাড়িতে নিয়ে আসা হয়। গুয়েনও দুঃসংবাদটি পেয়ে ফেরত এসেছে। দিন এবং রাত কাটতে থাকে এবং খুবই অল্প সময়ের মধ্যেই লরেন্স সুস্থ হয়ে ওঠে, যেটা একদমই স্বাভাবিক নয়। যে ডক্টর লরেন্সের চিকিৎসা করছিল সেও অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না লরেন্স এত তাড়াতাড়ি হিল কিভাবে হলো। তার ক্ষত এতটাই সিভিয়ার ছিল যে সবাই ভেবেছিল সে কোনোদিনই আর তার হাত নাড়াতে পারবে না, কিন্তু সে এমন ভাবে তার হাতটি নাড়াচাড়া করতে পারছে যেন সেখানে কিছুই হয়নি। তারপর লরেন্স সিং এর রুমে চলে যায় এবং লক্ষ্য করে সে তার বন্দুকটি পরিষ্কার করছে এবং তার কাছে আমরা নর্মাল বুলেটের জায়গায় সিলভার বুলেট লক্ষ্য করি। লরেন্স তাকে জিজ্ঞেস করে যে সে কি অভিশাপে বিশ্বাস করে এবং সিং জানায় হ্যাঁ সে করে, এমনকি সে মনে করে তাদের পরিবার অর্থাৎ ট্যালবটদের উপরও অভিশাপ রয়েছে। লরেন্স তখন জিজ্ঞেস করে তাহলে তুমি কেন এখনো এখান থেকে যাওনি? আসলে বহু বছর আগে স্যার জন একবার সেই সিং এর জীবনটি বাঁচিয়েছিল, এজন্য কৃতজ্ঞতার খাতিরে সে এখনো তার পিতার সঙ্গে রয়েছে। অন্যদিকে কেসটি ইনভেস্টিগেট করতে শহরে অ্যাবরলিন নামক নতুন ডিটেকটিভ এসেছে। সে লরেন্সের সাথে সাক্ষাৎ করে এবং সেই রাতে কি হয়েছিল তা জিজ্ঞেস করে। লরেন্স তাকে সকল সত্যি কথা জানায়, কিন্তু সে এগুলো বিশ্বাস করছে না। সে মনে করছে হয়তো লরেন্স এই গুণগুলো করছে এবং তার এই সত্যি কথাগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই ওয়ারউলফের গুজবগুলো ছড়াচ্ছে। সে সেখানে আসার আগে লরেন্সের ব্যাপারে অনেক তথ্য জেনে এসেছে। যেমনটা জানি তার ছোটবেলা খুব একটা ভালো কাটেনি এবং তার চিকিৎসার জন্য তাকে একবার মেন্টাল অ্যাসাইলামেও পাঠানো হয়েছিল। অ্যাবরলিন মনে করে লরেন্সের ট্রমা তাকে একটি সাইকো কিলারে পরিণত করেছে। এসব কথা শুনে লরেন্স সিম্পলি অ্যাবরলিনকে চলে যেতে বলে। পরে লরেন্স চলে যায় গুয়েনের সাথে সাক্ষাৎ করতে। তারা কিছুক্ষণ গল্প করে এবং আমরা বুঝতে পারি সময়ের সাথে সাথে তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হচ্ছে। লরেন্স ফিল করে তার মধ্যে কিছু সাডেন চেঞ্জেস এসেছে। তার নজর অনেক তীক্ষ্ণ হয়ে গিয়েছে, সে কিছু ভীষণ দেখতে পাচ্ছে। দূরে ছোটখাটো শব্দ সে আরো স্পষ্ট শুনছে। সে কিছু ঘোড়ার খুরের আওয়াজ পায় এবং আমরা দেখি গ্রামের লোকেরা তাদের ম্যানরের সামনে এসেছে লরেন্সকে নিয়ে যেতে। আসলে হয়েছেটা কি, সেই ডক্টর গ্রামবাসীকে বলে দিয়েছে যে লরেন্স আনন্যাচারালি সুস্থ হয়ে গিয়েছে। একজন স্বাভাবিক মানুষ কখনোই এত গুরুতর ইনজুরি থেকে এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে না। তারা সন্দেহ করছে যে লরেন্স ইনফেক্টেড, কিন্তু সেই সময় স্যার জন সেখানে চলে আসে এবং লোকগুলোকে বন্দুকের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। সেখানে হাতাহাতির সময় লরেন্সের ঠোঁট হালকা কেটে যায় এবং গুয়েন সেটাকে ফিক্স করার ট্রাই করে। আমরা লক্ষ্য করি লরেন্স অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে। সে যেন নিজের ওপর থেকে কন্ট্রোল হারাচ্ছে। সে কারণেই লরেন্স গুয়েনকে সেই রাতেই লন্ডনে পাঠিয়ে দেয়। খুব শীঘ্রই ফুল মুন আসছে, অর্থাৎ সেই জন্তুটা আবারও শিকারে বের হবে। গ্রামবাসী সেই জন্তুর সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের ঘরের জানালা দরজা সিল করে দিচ্ছে এবং তাদের কাছে থাকা সিলভারের মালপত্রগুলো গলিয়ে গুলি বানাচ্ছে। অবশ্যই সাধারণ গুলি দিয়ে তো আর একটা ওয়ারউলফকে হত্যা করা সম্ভব নয়, তাকে মারতে হলে সিলভার বুলেট প্রয়োজন। কিন্তু ডিটেকটিভ অ্যাবরলিনের কাছে এগুলো তো কুসংস্কার ছাড়া আর কিছুই না। ফুল মুনের সেই রাতে লরেন্স সেন্স করেছে অনেক বড় বিপদ আসতে চলেছে, এজন্য সে প্রস্তুতি নিচ্ছে।
সে একটি বন্দুক ও কিছু সিলভার বুলেট নিয়ে বাইরে বের হয়। সে তার পিতাকে লক্ষ্য করে যে জঙ্গলের মধ্যে থাকা ক্রিপ্টের মধ্যে প্রবেশ করেছে। লরেন্স তাকে ফলো করতে করতে সেই ক্রিপ্টের মধ্যে প্রবেশ করে এবং ডিসকভার করে সেখানে একটি গোপন চেম্বার রয়েছে। সে সেই চেম্বারের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় কিছু মোমবাতির মাঝখানে তার মায়ের ছবি এবং সেখানে কিছু ফুল রাখা রয়েছে। সে সেখানে একটি চেয়ারও লক্ষ্য করে, যেটা দেখে বোঝা যাচ্ছিল সেখানে কাউকে বেঁধে রাখা হয়। কিন্তু কাকে? লরেন্স তার পিতার মুখোমুখি হয় এবং তার পিতা তাকে বলে সে তার মাকে প্রচন্ড ভালোবাসত। তার মায়ের মৃত্যুর পর স্যার জনের বুকটা ভেতর থেকে খালি হয়ে গিয়েছে। 25 বছর ধরে সে মৃতের মতো বাঁচছে এবং অন্ধকারে স্যার জনের চোখটা জ্বলে ওঠে। কথার ছলে স্যার জন লরেন্সকে বাহিরে রেখে নিজেকে সেই চেম্বারের মধ্যে আটকে ফেলে। স্যার জন জানে লরেন্সের অভিশাপের কথা। সে জানে আজকে পূর্ণিমার চাঁদের আলোতে লরেন্স একটি ওয়ারউলফে ট্রান্সফর্ম হবে এবং মানুষদের শিকার করবে। সে যেন এটাই চায়, এজন্যই ইচ্ছাকৃতভাবে লরেন্সকে বাহিরে বের করে দিয়েছে। সেই পূর্ণিমার চাঁদের আলোতে লরেন্স একটি ওয়ারউলফে পরিণত হয় এবং হাউল করা শুরু করে। গ্রামবাসী বুঝে গিয়েছে এখন কি হবে। সেই ওয়ারউলফটির হাউল অ্যাবরলিনের কানেও পৌঁছায়। কিছু লোক জঙ্গলের মধ্যে একটি ফাঁদ পেতেছে। তারা সকাল থেকে প্রস্তুতি নিয়েছে ওয়ারউলফটাকে হত্যা করবে বলে, কিন্তু কোনো লাভ হয় না। সেই ওয়ারউলফটি নৃশংসভাবে সেখানে থাকা মানুষকে হত্যা করে। সেই ভয়ানক দৃশ্যটি উইটনেস করার মতো আর কোনো মানুষই জীবিত ছিল না এবং এভাবেই একটি রক্তাক্ত পূর্ণিমা কাটে। সকালে লরেন্স নিজেকে একটি গাছের মধ্যে খুঁজে পায়। তার শরীর ভরা রক্ত। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হয়েছে। আসলে যখন একটি মানুষ ওয়ারউলফে পরিণত হয় তখন সে তার মানসিক কন্ট্রোল হারিয়ে ফেলে এবং লরেন্স যে নৃশংসভাবে মানুষদের হত্যা করেছে সে তা ভুলে গিয়েছে। সে চোখের সামনে তার পিতাকে লক্ষ্য করে এবং জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে। তার পিতা তাকে বলে সে অনেক খারাপ কাজ করেছে এবং ইচ্ছা করে নিজের ছেলেকে ফাঁসায়। সেই মুহূর্তে কিছু লোক সেখানে উপস্থিত হয় এবং তারা লরেন্সকে ধরে নেয়। তাকে তারপর সেখান থেকে একটি মেন্টাল অ্যাসাইলেমে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা করা হবে। যদিও এখানে সে নতুন না, ছোটবেলায়ও তাকে একবার এখানে আসতে হয়েছিল এবং সেই একই ডাক্তার আবারও তার চিকিৎসা করবে। যেমনটা বলেছিলাম, ওয়ারউলফের হত্যাকাণ্ড উইটনেস করার মতো আর কোনো মানুষই জীবিত নেই। এজন্যই ওয়ারউলফের কাহিনী এই লোকগুলোর কাছে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। সেই ডক্টরটি মনে করে লরেন্স একটি মানসিক রোগী যে নিজেকে ওয়ারউলফ মনে করে এবং মানুষদের হত্যা করে, বেসিক্যালি একটি সাইকো কিলার। তারপর তারা লরেন্সের ওপর চিকিৎসার নামে টর্চার করা শুরু করে। পরের দিন লরেন্সের ঘুম ভাঙে এবং সে নিজের সামনে তার পিতাকে পায়। তার পিতা তখন তাকে কিছু ভয়ঙ্কর সত্যি কথা জানায়। তার পিতা লাইকেনথ্রোপি নামক এক রোগের কথা বলে। এটা সেই রোগ যেটার কারণে একটি মানুষ একটি ওয়ারউলফে পরিণত হয়। স্যার জন সে নিজেও এই রোগে আক্রান্ত। এক্স্যাক্টলি, স্যার জন সে নিজেও একটি ওয়ারউলফ। সময়টা ছিল বহু বছর আগে। স্যার জন তখন অনেক যুবক ছিলেন। তিনি শিকার করতে ভালোবাসতেন। ইন্ডিয়াতে হিন্দুকুশে সে শিকারে বেরিয়েছিলেন। তখন সেখানকার কিছু নেটিভ মানুষ তাকে এক গুহার কথা বলেছিল যেখানে নাকি একটি জঙ্গলি ছেলে থাকে। স্যার জন সেই পাহাড়ের গুহাতে প্রবেশ করে এবং সত্যি একটি জঙ্গলি ছেলেকে খুঁজে পায়। ছেলেটি খুবই ভয়ানক ও হিংস্র এবং সে স্যার জনের হাতে একটি কামড় বসায়। তারপর যা হওয়ার সেটাই হয়। স্যার জনের প্রথম শিকার তার স্ত্রী হয়। লরেন্সের পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে সে তার মায়ের মৃতদেহের কাছে একটি জন্তু দেখেছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি এবং তাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে টর্চার করে বিশ্বাস করানো হয় যে সে কোনো জন্তু দেখেনি। স্যার জন কখনোই চায়নি তার স্ত্রীকে হত্যা করতে। এজন্যই 25 বছর ধরে সিং তাকে প্রতি পূর্ণিমার রাতে ক্রিপ্টের মধ্যে সে চেয়ারে বেঁধে রাখত। কিন্তু বেন গুয়েনকে বিয়ে করার পরে সব বদলে যায়। বেন ও গুয়েন আলাদা থাকার ডিসিশন নেয়, যেটা স্যার জনকে প্রচুর দুঃখ দেয়। সেই রাতে রাগে দুঃখে স্যার জন প্রচুর মদ পান করে এবং নেশার ঘোরে সে সিং এর সাথে মারামারি করে, যার কারণে সিং সেই রাতে তাকে আটকে রাখতে পারে না এবং বেন স্যার জনের শিকার হয়। স্যার জন ডিসাইড করেছে সে আর নিজেকে আটকে রাখবে না। প্রথমে সে এই রোগটিকে একটি অভিশাপ মনে করত, কিন্তু এখন সে এই হত্যাগুলোকে উপভোগ করছে। লরেন্স বুঝতে পারে তার পিতা উন্মাদ হয়ে গিয়েছে। তাকে না আটকাতে পারলে আরেকটি ম্যাসাকার হবে। সেই রাতে সেই ডাক্তারটি লরেন্সকে একটি হল রুমের মধ্যে বেঁধে রেখেছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। আমরা সেখানে ডিটেকটিভ অ্যাবরলিনকেও উপস্থিত দেখি। সেই ডক্টরটি বলে আজকে লরেন্সকে পূর্ণিমার চাঁদ দেখানো হবে। সেই চাঁদ দেখার পর লরেন্স যখন একটি ওয়ারউলফে পরিণত হবে না, তখন সে রিয়েলাইজ করবে এটা শুধুমাত্রই তার একটি মাথার সমস্যা এবং ডক্টররা তাকে চিকিৎসা করে ঠিক করে দিবে। কিন্তু লরেন্স তো জানে সত্যিটা কি। সে সবাইকে ওয়ার্ন করে কিন্তু কেউ তার কথা শোনে না। যেটার ভয় ছিল সেটাই হয়। সেই পূর্ণিমার আলোতে লরেন্স সেই জন্তুতে রূপান্তরিত হয়। সবাই এটা দেখে এদিকে ওদিকে দৌড়াতে থাকে, কিন্তু সেই ওয়ারউলফটা কাউকে রেহাই দেয় না। সেই ওয়ারউলফ সেই হল থেকে বেরিয়ে যায় এবং অ্যাবরলিন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু একটা ওয়ারউলফকে ধরাটা খুব একটা সহজ কাজ নয়। ওয়ারউলফটি সেখান থেকে সাকসেসফুলি পালিয়ে যায় এবং লন্ডনের সেই ফেমাস ব্রিজের সামনে দাঁড়িয়ে চাঁদের আলোয় হাউল করে ওঠে। তার ডাক শুনে পুরো লন্ডন কেঁপে ওঠে। সকালে সেখানেই তার ঘুম ভেঙেছে। সে এখন একটি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। সে চলে যায় গুয়েনের কাছে আশ্রয় নিতে। সে তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে। গুয়েন তাকে সাহায্য করতে চায়
তার সাথে যেতে চায়। আসলে সময়ের সাথে সাথে গুয়েন ও লরেন্সের বন্ধুত্ব ভালোবাসার রূপ নিয়েছে। সেই মুহূর্তে ডিটেকটিভ অ্যাবরলিন সেখানে চলে আসে এবং লরেন্সের খোঁজ শুরু করে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। লরেন্স সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং ছদ্মবেশ নিয়েছে। তার গন্তব্যস্থান ট্যালবট ম্যানর, তার নিজেরই বাড়ি, যেখান থেকে এই অভিশাপের শুরু। অন্যদিকে গুয়েন বিশ্বাস করে এখনো লরেন্সকে বাঁচানো সম্ভব এবং সে এই রোগের কিওর খুঁজতে বেরিয়ে পড়ে। সে মেলেভা নামক সেই জিপসির সাথে সাক্ষাৎ করে। মেলেভা তাকে সত্যি কথাটি জানায়, এই রোগের কোনো চিকিৎসা নেই। মেলেভা গুয়েনকে দেখে বুঝতে পারে যে সে লরেন্সকে ভালোবাসে এবং তাকে বলে একমাত্র সেই পারবে লরেন্সকে মুক্তি দিতে। এদিকে অ্যাবরলিন তার সম্পূর্ণ ফোর্স নিয়ে তৈরি। আজ রাতেই সে সেই ওয়ারউলফটিকে হত্যা করবে। লরেন্স তার বাড়িতে প্রবেশ করে এবং প্রথমেই লক্ষ্য করে সিং এর মৃতদেহ দেয়ালে ঝোলানো। লরেন্স বুঝতে পারে তার পিতা সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে এবং তাকে আটকাতে হবে। সে তার পিতার সম্মুখীন হয় এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়। তাদের ঝামেলার মাঝে আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে এবং তারা দুজনেই ওয়ারউলফে ট্রান্সফর্ম হয়। এবার দুটো ওয়ারউলফের ফাইট শুরু হয়। স্যার জন অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স তার। সে ইজিলি লরেন্সকে ওভারপাওয়ার করে দেয়, কিন্তু লরেন্স বুদ্ধির জোরে তাকে লাথি মেরে ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে দেয়। স্যার জনের সম্পূর্ণ শরীর আগুনে পুড়ে যায় এবং লরেন্স তার দেহ থেকে তার ধর আলাদা করে দেয়। সেই মুহূর্তে গুয়েন ও অ্যাবরলিন সেই স্থানে উপস্থিত হয় এবং অ্যাবরলিনের কাছে ছিল সিলভার বুলেট। সে সেই ওয়ারউলফটিকে হত্যা করতেই যাবে, কিন্তু গুয়েন তাকে আটকে দেয়। ওয়ারউলফটি তারপর অ্যাবরলিনের উপরে হামলা করে এবং তার ঘাড়ে একটি কামড় বসায়। তারপর সেই ওয়ারউলফটি গুয়েনের পিছনে। গুয়েন পালাতে পালাতে সেই স্থানে চলে আসে যেখানে লরেন্স ও তার ভাই বেন ছোটবেলায় লুকিয়ে থাকে। সেই ওয়ারউলফটি গুয়েনকে ধরে ফেলে এবং তাকে হত্যা করতেই যাবে। তখন গুয়েন তাকে পুরনো স্মৃতির কথা মনে করাতে থাকে। ওয়ারউলফটি তখন সেখানে থেমে যায়। দেখে মনে হচ্ছিল এখনো লরেন্সের কিছুটা সেই জন্তুর উপরে কন্ট্রোল রয়েছে। ততক্ষণে অ্যাবরলিন আহত অবস্থায় তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে চলে আসে এবং গোলাগুলির আওয়াজে লরেন্স আবারও সেই জন্তুর উপর থেকে নিজের কন্ট্রোলটি হারায় এবং গুয়েনকে হত্যা করতেই যাবে। তখন গুয়েন অ্যাবরলিনের বন্দুক দিয়ে সেই জন্তুকে একটি গুলি মারে। সেই গুলিটা ছিল সিলভারের এবং ওয়ারউলফটি সেখানেই মারা যায়। তারপর লরেন্স আস্তে আস্তে তার আসল রূপে ফিরে আসে এবং আমরা লক্ষ্য করি লরেন্স কিন্তু তখনও গুয়েনের হাতটি ধরে রেখেছিল। লরেন্স গুয়েনকে ধন্যবাদ জানায় তাকে তার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। লরেন্স তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়।